ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ এক্সাম 2026 সালের বাংলা বিষয়ের তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প কবিতা রয়েছে, তাছাড়া সহায়ক পাঠ কর্পাস যেটা রয়েছে, তার সঙ্গে ব্যাকরণ, নির্মিতি, এই সব কিছু তোমরা নিশ্চয়ই ভালোভাবে পড়েছো। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 5টি মডেল কোশ্চেন পেপারের সেট এখানে সম্পূর্ণ উত্তর সহ দেখাবো। পাঠ্য বই পড়ার সঙ্গে সঙ্গে এই সেটগুলি তোমরা পরীক্ষার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যাও। এইগুলির মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এই সেটগুলি প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরই অনায়াসে লিখতে পারবে। তো চলো প্রতিটা সেট এবং তার উত্তর আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা সিলেবাসটি দেখে নাও, এখান থেকে তোমাদের কোন কোন গল্প কবিতা পড়তে হবে। ওকে, তো দেখো প্রথমে আমি তোমাদের 1 নম্বর সেটের প্রশ্নোত্তরগুলো দেখাবো। 1 নম্বর সেটে দেখো, 1 নম্বর থেকে বলা হচ্ছে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 8টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। তো প্রথম স্লাইডে তোমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে তোমরা মুখস্থ করবে। ওকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটিকে পজ করে তোমরা পড়তে পারো। এরপর দেখো সেকেন্ড স্লাইডে আরও 2টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 5টা। এরপর এখানে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 8টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, 8টার মধ্যে 8টারই তোমাদের উত্তর করতে হবে। তারপর 2 নম্বর থেকে 15টা শব্দের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 7টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। প্রথম স্লাইডে দেখো 4টি প্রশ্ন রয়েছে, ভালোভাবে পড়ে নাও। এরপর সেকেন্ড স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 7টা প্রশ্ন এখানটায় তোমাদের দেওয়া আছে। এরপরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখে, এখান থেকে তোমাদের যে কোনো একটির উত্তর করতে বলা হচ্ছে। 7টি শব্দে, প্রশ্নের মান 3 নম্বর। ওকে, তো এগুলো এটা হচ্ছে তোমাদের দেখো কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, 3-এর 1 নম্বর দেখে একটা প্রশ্ন রয়েছে, 3-এর 2 নম্বর দেখে প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্ন দেওয়া আছে, 2টির মধ্যে যে কোনো একটার উত্তর লিখতে হবে। 3-এর 4 নম্বর দেখে প্রশ্ন, এখানেও একটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। ওকে, এইগুলো হচ্ছে গদ্য থেকে প্রশ্ন দেওয়া আছে। প্রথমে রাধারানী থেকে তোমাদের একটি প্রশ্ন রয়েছে, দেখো 4-এর 1 নম্বর দেখে প্রশ্ন এটা, সুতরাং আর আহার চলে না, এই প্রশ্নটা। এরপর 4-এর 2 নম্বর দেখে একটি প্রশ্ন রয়েছে। ওকে, এখান থেকে 2টির মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে। তারপর 5 নম্বর দেখে এখানে 150টা শব্দের মধ্যে প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, এখান থেকেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে। প্রথমে 5-এর 1-এর দাগে একটি প্রশ্ন দেওয়া আছে, আকাশে 7টি তারা, এই যে কবিতা, সেখান থেকে একটি প্রশ্ন রয়েছে। 5-এর 2 নম্বর দাগে একটি প্রশ্ন দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে। এরপর 6 নম্বর দাগে এখানেও 150 শব্দের মধ্যে একটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, এখানে তোমাদের প্রবন্ধ থেকে একটি প্রশ্ন দেওয়া আছে। চিঠি যে প্রবন্ধ, সেখান থেকে স্বামী বিবেকানন্দের যে স্বদেশ ভাবনার পরিচয়, সেটা লিখতে হবে এখানে 6-এর 1 নম্বর দাগে। এবং 6-এর 2 নম্বর দাগেও একটি প্রশ্ন দেওয়া আছে, দুটোর মধ্যে একটির উত্তর এখান থেকে লিখতে হবে। ওকে, 7 নম্বর দাগে দেখো, এখানেও 150 শব্দের মধ্যে একটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর, এটা হচ্ছে তোমাদের সহায়ক পাঠ রয়েছে কর্পাস যে অংশটা, সেই অংশ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। 7-এর 1 নম্বর দাগে একটা দেওয়া আছে, 7-এর 2 নম্বর দাগে একটি প্রশ্ন রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর দাগে প্রশ্ন, ভালোভাবে দেখে নাও উত্তরটা। এবং এটা হচ্ছে 7-এর 2 নম্বর দাগে প্রশ্ন, দুটোর মধ্যে একটির উত্তর লিখতে হবে এখান থেকে। ওকে, এখানে শেষ হচ্ছে 2 নম্বর দাগে প্রশ্নের উত্তরটা। এরপর এখানে দেখো 8 নম্বর দাগে, এখানে নির্দেশ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। প্রশ্নের মান 5 নম্বর রয়েছে। প্রথমে হচ্ছে একটা 8-এর 1-এর দাগে প্রশ্ন রয়েছে, ভাবার্থ লিখতে হবে। এই যে কবিতাটি তোমাদের পড়ে এর ভাবার্থ যেটা সেটা লিখতে হবে। তো উত্তরটা দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভিডিওটিকে পজ করে পড়ে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর এই যে একটা প্যাসেজ দেওয়া আছে, এটাকে পড়ে এর সারাংশ লিখতে হবে। সারাংশ মানে এই যে অংশ রয়েছে এর 3 ভাগের 1 ভাগ তোমাদের লিখতে হবে আর কি। ঠিক আছে, মানে ছোটো করে লিখতে হবে এর সারাংশটা এখানে দেখো ছোটো করে লিখে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে পড়ে নাও। তো এটা আমরা 1 নম্বর সেট দেখলাম। এরপর 2 নম্বর সেট দেখবো, আরও একটি সেট আমরা দেখে নেব। এখানেও প্রথমে 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে। প্রথম স্লাইডে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন উত্তরগুলো পড়ে নাও। তারপর স্লাইডে আরও হচ্ছে 3টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 7টা প্রশ্ন রয়েছে। নেক্সট এখানে 15টা শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এখানেও হচ্ছে 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে। তো এখানে প্রথম স্লাইডে 2টি প্রশ্ন দেওয়া আছে, এরপর স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, তো 5টা প্রশ্ন রয়েছে। তারপর স্লাইডে আরও 4টি রয়েছে, টোটাল 9টা প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে 7টার উত্তর লিখতে হবে। পরটা 3 নম্বর দেখে প্রশ্ন, এখানে 7টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন আর কি, এবং এখান থেকে একটির উত্তর লিখতে হবে। প্রথমে গল্প থেকে প্রশ্ন দেওয়া আছে, রাধারানীর গল্প অবলম্বন যে প্রতীক, ঠিক আছে, এই প্রতীকের চরিত্রটা কেমন সেটা এখানে লিখতে হবে। তারপর 3-এর 2 নম্বর দাগে একটি প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে রাধারানীর গল্প থেকে প্রশ্ন রয়েছে, এখান থেকে দুটোর মধ্যে একটির উত্তর লিখতে হবে। তারপর 4 নম্বর দাগে এখানেও হচ্ছে 7টি শব্দের মধ্যে একটির উত্তর করতে হবে। এটা কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 3 নম্বর এখানে। ঠিক আছে, 4-এর 1 নম্বর দাগে একটি প্রশ্ন রয়েছে, 4-এর 2 নম্বর দাগে একটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। 5 নম্বর থেকে 150
শব্দের মধ্যে একটির উত্তর করতে হবে এখান থেকে। প্রশ্নের মান 5 নম্বর। এখানেও কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে তোমাদের, ঠিক আছে। 5 নম্বর মানে প্রশ্ন, 5-এর 1-এর দাগে একটি প্রশ্ন রয়েছে, 5-এর 2 নম্বর দাগে একটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি উত্তর লিখতে হবে। তারপর 6 নম্বর দাগে এখানেও 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, ঠিক আছে। এটা নব সৃষ্টির যে প্রবন্ধ সেখান থেকে একটি প্রশ্ন দেওয়া আছে 6-এর 1 নম্বর দাগে। তারপর চিঠি প্রবন্ধ থেকে একটি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, 6-এর 2 নম্বর দাগে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। 7 নম্বর দাগে এখানে 150 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 4 নম্বর, এটা হচ্ছে করভাস যে সহায়ক পাঠ তোমাদের, সেখান থেকে প্রশ্ন দেওয়া আছে। 7-এর 1-এর দাগে একটি প্রশ্ন রয়েছে, 7-এর 2 নম্বর দাগে একটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি উত্তর লিখতে হবে। খুব ভালোভাবে কিন্তু এগুলোকে তোমরা মুখস্থ করবে। তারপর দেখো 8 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রথমে রয়েছে প্রশ্নের মান এখানে 5 নম্বর, তো একটা রয়েছে ভাবার্থ লেখো। এই যে প্যাসেজটা দেওয়া আছে এটা পড়ে এর যে মূল ভাব সেটা আমাদের গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। দেখো এটার উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে আমার হেডিংটা দেওয়া আছে আসক্তি বনাম ত্যাগ, ঠিক আছে। নেক্সট হচ্ছে এর সারাংশ লিখতে হবে। এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে এটার সারাংশ লিখতে হবে। তো সারাংশটা দেখো আমরা নিচে তোমাদের জন্য লিখে দিয়েছি 3 লাইনের মধ্যে, ঠিক আছে। 2.5 লাইনের মধ্যে লেখা হয়েছে সারাংশটা, তোমরা ভালোভাবে পড়ে নেবে। তো এটা 2 নম্বর সেট দেখলাম। এরপর 3 নম্বর সেট থেকে নাও। এখানেও 7টি প্রশ্ন, 8টা প্রশ্ন প্রথমে দেওয়া আছে 1 নম্বর থেকে, মানে 1 নম্বর মানের প্রশ্ন, ওকে। এগুলো হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো প্রথম স্লাইডে 2টি প্রশ্ন দেওয়া আছে, এরপর স্লাইডে 3টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 5টা প্রশ্ন হলো। তারপর স্লাইডে 3টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 8টা প্রশ্ন দেওয়া আছে এখানে। নেক্সট 2 নম্বর দাগে এখানে 15টি শব্দের মধ্যে উত্তরগুলোকে লিখতে হবে, ঠিক আছে। এক কথায় উত্তরগুলোকে লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। তো দেখো প্রথমে 2টি প্রশ্ন দেওয়া আছে এই স্লাইডে, 2টির উত্তর তোমরা দেখতে পাচ্ছ। তারপর স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, 5টা। নেক্সট আরও 3টি এখানে প্রশ্ন দেওয়া আছে, টোটাল 8টা প্রশ্ন দেওয়া আছে, 8টারই উত্তর করতে হবে। 3 নম্বর দিকে এখানে 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। এটা হচ্ছে তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে এখানে। প্রথমে 3-এর 1 নম্বর দিকে একটা প্রশ্ন রয়েছে, 3-এর 2 নম্বর দিকে একটা প্রশ্ন রয়েছে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। 4 নম্বর দিকে এখানে 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। এখানেও একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে দেখো তোমাদের কিন্তু বিঘ্নেও আছে বহু, এটা হচ্ছে নব সৃষ্টি, সেখান থেকে তোমাদের এই প্রশ্নটা দেওয়া হয়েছে। আর 4-এর 2 নম্বর দিকে একটি প্রশ্ন দেওয়া আছে, এটা রাধারানী গল্প থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। 5 নম্বর দাগে দেখো এখানে বলা হচ্ছে 150 শব্দের মধ্যে উত্তর করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর এবং একটির উত্তর লিখতে হবে। এটা হচ্ছে কবিতা থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের। এরই মাঝে বাংলার প্রাণ, এই যে, ঠিক আছে, এটার বাংলার প্রাণ স্পন্দন কবি কীভাবে উপলব্ধি করেছেন সেটার লিখতে হবে আর কি, ওকে। আকাশের 7টি তারা, সেই কবিতা থেকে এই প্রশ্নটিকে দেওয়া হয়েছে। এরপর 5-এর 2 নম্বর দাগে এখানে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে এই 2 নম্বর দাগে মানে 2টি প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর দাগে যে কোনো একটির উত্তর লিখতে হবে। 6 নম্বর দাগে প্রশ্নে বলা হচ্ছে 150টি শব্দের মধ্যে করতে হবে প্রশ্নের উত্তর। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর, ওকে। এখানে প্রথমে 6-এর 1-এর রাধারানী গল্প অবলম্বনে রাধারানীর চরিত্র সেটা লিখতে হবে 5-এর 1 নম্বর দাগে, এবং 5-এর 2 নম্বর রাধারানীর যে চরিত্র সেটা দেখো আমরা পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছি এখানে, ভালোভাবে তোমরা পড়ে নেবে পুরো উত্তর দিকে। 5-এর 2 নম্বর দাগে একটি প্রশ্ন দেওয়া আছে নব সৃষ্টি, সেখান থেকে ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে তোমরা মুখস্থ করে নাও। এখানে উত্তর দিকে শেষ হচ্ছে এখানে। তারপর 7 নম্বর থেকে প্রশ্ন রয়েছে 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এটা হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ করভাস সেখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। 7-এর 1-এর দাগে একটা প্রশ্নের উত্তরটা এখানে শেষ হয়েছে এবং 7-এর 2 নম্বর দাগে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে। তো এখানে 7-এর 2 নম্বর দাগে প্রশ্ন উত্তরটা শেষ হয়েছে। তারপরে দেখো 8 নম্বর দাগে এখান থেকে যে কোনো একটি করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর দাগে। প্রথমে দেওয়া আছে সারাংশ, এই প্যাসেজটা পড়ে তার সারাংশ লিখতে হবে। সারাংশটা দেখো নিচে লিখে দেওয়া হয়েছে, তোমরা পড়ে নাও। আর 8-এর 2 নম্বর দাগে এটার ভাবার্থ লিখতে হবে। 8-এর 1 নম্বর আর 8-এর 2 নম্বর, দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে, হয় সারাংশ নয়তো ভাবার্থ, যে কোনো একটি তোমরা লিখতে পারো। তো ভাবার্থ এই যে কবিতার লাইনগুলো দেওয়া হয়েছে, কবিতার লাইনগুলো ভালোভাবে কয়েকবার রিডিং করে নেবে, তারপরে যে মূল ভাব সেটা লিখতে হবে। দেখো আমরা এখানে লিখে দিয়েছি, প্রথমে মূল ভাব, বিশ্লেষণ, উপসংহার, এইভাবে পয়েন্ট ওয়াইজ লেখা হয়েছে। তো এটা গেল আমাদের 3 নম্বর সেট। এবার 4 নম্বর সেটটা দেখে নাও। এখানে প্রথমে 8টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম স্লাইডে 2টো প্রশ্ন দেওয়া আছে, পরের স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে 5টা, এরপর আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 8টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, ভালোভাবে পড়বে। নেক্সট 2 নম্বর থেকে এখানে 15 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 1 × 8 = 8। এখানেও প্রথমে 3টি প্রশ্ন রয়েছে, তারপর দেখো পরের স্লাইডে 2টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 5টা হলো। এরপর স্লাইডে আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 8টা প্রশ্ন এখানে দেওয়া আছে। 3 নম্বর দাগে প্রশ্ন 60টা শব্দের মধ্যে করতে হবে উত্তর এগুলোর। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। প্রথমে দেখো 1 নম্বর 3-এর 1-এর দাগে একটা প্রশ্ন দেওয়া আছে। এগুলো হচ্ছে গদ্য থেকে, অর্থাৎ এটা তোমাদের নব সৃষ্টি প্রবন্ধ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এটাও নব সৃষ্টি প্রবন্ধ থেকে এই প্রশ্ন দেওয়া আছে 3-এর 2 নম্বর দাগে, যে কোনো একটির উত্তর লিখতে হবে।
4 নম্বর দাগে এখানেও 60টি শব্দের মধ্যে করতে হবে উত্তর। 3 নম্বর মানের প্রশ্ন, এটা কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। 4-এর 1 নম্বর দাগে একটা প্রশ্ন রয়েছে, 4-এর 2 নম্বর দাগে একটা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। 5 নম্বর দাগে 150 শব্দের মধ্যে করতে হবে উত্তর, এখানে প্রশ্নের মান 5 নম্বর, একটির উত্তর লিখতে হবে এখান থেকে। প্রথমে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এটা নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে, ভালোভাবে পড়বে প্রশ্নের উত্তরটিকে। আর এটাও নবনব প্রবন্ধ, নবনব সৃষ্টি যে প্রবন্ধ সেটাও মানে এখান থেকে দেওয়া হয়েছে। 5-এর 2 নম্বর দাগের প্রশ্নটাও এখান থেকে বলা হয়েছে কি না, স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্যচিঠির যে বিষয়বস্তু সেটা এখানে লিখতে হবে। ওকে, এখানে শেষ হচ্ছে প্রশ্নের উত্তরটা, তোমরা দেখে নাও। পরেরটা 6 নম্বর থেকে প্রশ্ন, এখানেও 150 শব্দের মধ্যে একটির উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। এটা হচ্ছে কবিতা থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে, আকাশের 7টি তারা, সেই কবিতা থেকে প্রশ্নটিকে দেওয়া হয়েছে। 6-এর 2 নম্বর থেকে প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে গদ্য থেকে তোমাদের এই প্রশ্নটা দেওয়া আছে, রাধারানী গল্প থেকে, সেখান থেকে দেওয়া হয়েছে। তো যে কোনো একটির উত্তর লিখতে হবে। তারপর করভাস গল্প থেকে একটি প্রশ্ন দেওয়া আছে, এখানে করভাস যে তোমাদের সহায়ক পাঠ রয়েছে সেখানে, তো 150 শব্দের মধ্যে উত্তরটিকে লিখতে হবে। মানে প্রশ্নের মান রয়েছে 4 নম্বর। 7-এর 1-এর দাগে প্রশ্ন রয়েছে একটা, 7-এর 2 নম্বর দাগে দেখো একটা প্রশ্ন রয়েছে, যে কোনো একটির উত্তর এখান থেকে লিখতে হবে। 7-এর 2 নম্বর দাগে প্রশ্নের উত্তরটা এখানটাই শেষ হয়েছে। ওকে, এরপর 8 নম্বর দাগে প্রশ্ন দেওয়া আছে, এখানে তোমাদের হচ্ছে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4 নম্বর। প্রথমে দেওয়া আছে ভাবার্থ লিখতে হবে, এই যে প্যাসেজটা পড়ে এর মূল ভাব কি সেটা লিখতে হবে। তো এটা দেখো পুরোটা এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। আর লিখতে হবে সারাংশ, এই প্যাসেজটিকে পড়ে এর সারাংশ লিখতে হবে, সারাংশটাও এখানে লেখা হয়েছে, এখান থেকে তোমরা উত্তরটা দেখে নাও। তো আমরা 4টি সেট পরপর দেখলাম, এরপর আরও একটি সেট দেখে নাও তোমরা, 5 নম্বর সেট যেটা, এখানেও প্রথমে 8টি প্রশ্ন দেওয়া আছে, মানে 8টার উত্তর লিখতে হবে। 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রথমে স্লাইডে হচ্ছে 4টি প্রশ্ন দেওয়া আছে, এরপর স্লাইডে আরও 4টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এখান থেকে 8টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এরপর দেখো 2 নম্বর দাগে এখানে 15টা শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 করে 7টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রথমে 3টি প্রশ্ন দেওয়া আছে, এরপর আরও 3টি প্রশ্ন দেওয়া আছে 6টা, তারপর আরও 3টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 6টা মানে 7টা প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের পরীক্ষায়। তারপর 3 নম্বর দাগে 60টা শব্দের মধ্যে একটা প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 3-এর 1-এর দাগে একটা প্রশ্ন দেওয়া আছে কবিতা থেকে, 3-এর 2 নম্বর দাগেও এটা কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। 4 নম্বর দাগে প্রশ্ন হচ্ছে 60টি শব্দের মধ্যে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। এখানে প্রথমে রাধারানী গল্প থেকে একটা প্রশ্ন দেওয়া আছে, আর তারপরে এটা হচ্ছে তোমাদের রাধারানী গল্প থেকে প্রশ্ন দেওয়া হয়েছে দুটো, যে কোনো একটি লিখতে হবে। 5 নম্বর দাগে প্রশ্ন হচ্ছে 150 শব্দের মধ্যে লিখতে হবে উত্তর, যে কোনো একটা, প্রশ্নের মান 5 নম্বর। এখানে প্রথমে আকাশে 7টি তারা, সেই কবিতা থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। এরপর 5-এর 2 নম্বর দাগে এখানেও একটি প্রশ্ন দেওয়া আছে, কবিতা থেকে প্রশ্নটিকে দেওয়া হয়েছে, যেখানে আবহমান কবিতা থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, যে কোনো একটি লিখতে হবে দুটির মধ্যে, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর দাগে এখানেও হচ্ছে 150 শব্দের মধ্যে প্রশ্নের উত্তরটিকে লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে কত, 5 নম্বর। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো 6-এর 1 নম্বর দাগে, ফল যদি ভালো হয় অর্থাৎ তখন তারা না হয় চেষ্টা করে দেখবে, এটা হচ্ছে নবনব সৃষ্টি সেই প্রবন্ধ থেকে তোমাদের এই প্রশ্নটিকে এখানে দেওয়া হয়েছে। ওকে, তারপর এটাও 6-এর 2 নম্বর দাগে, এটাও নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে প্রশ্নটি রয়েছে, দুটোর মধ্যে একটির উত্তর লিখতে হবে। 7 নম্বর দাগে এখানে তোমাদের হচ্ছে করভাস গল্প থেকে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 2টি প্রশ্ন দেওয়া আছে। 7-এর 1 নম্বর দাগে একটা, তো 5 নম্বর মান হচ্ছে এই প্রশ্নটার, ঠিক আছে, 5 নম্বর মান রয়েছে। তো 7-এর 1-এর দাগে প্রশ্নের উত্তরটা এখানে শেষ হয়েছে, 7-এর 2 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো একটির উত্তর লিখতে হবে পরীক্ষায় তোমাদের। পরের প্রশ্ন হচ্ছে দেখো 8 নম্বর দাগে, এখানে যে কোনো একটির উত্তর করতে হবে, একটা সারাংশ রয়েছে, একটা ভাবার্থ থাকবে। তো এটার প্রথমে রয়েছে কি সারাংশ, ঠিক আছে, এই শিরোনাম সহ একটা সারাংশ লিখতে হবে এটার, এই মূল এই যে কবিতাটি বা যে অংশটা রয়েছে, তো এটার সারাংশ লিখতে হবে এবং এটার উপযুক্ত নাম সহ একটি গল্প রচনা করতে হবে। এই যে এক কৃষক, তার 3 ছেলে, সর্বদা কলহে ব্যস্ত, কৃষকের মনে অশান্তি, সম্পদের প্রকৃত উত্তরাধিকারী কে, তার পরীক্ষা, ঠিক আছে, প্রত্যেককে সমান পরিমাণ টাকা দেওয়া, বড় ও মেজো ছেলে ব্যর্থ, ছোট ছেলে ঘরে আলো জ্বালিয়ে জয়ী হলো। তো এটা থেকে একটা ছোট গল্প লিখতে হবে তোমাদের। তো এগুলো তোমরা নিজেরা কিন্তু চেষ্টা করবে এই প্রশ্নের উত্তরটা। তো দেখো আমি তোমাদের এই ভিডিওতে 5টা সেট দেখালাম টোটাল, ঠিক আছে। তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড সামিটিভের জন্য বাংলা বিষয়ের পাঠ্য বইগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমরা এই সেটের প্রশ্নোত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও পরীক্ষার আগে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, আর যারা এই প্রশ্নের উত্তর যে পিডিএফ ফাইল সেগুলো পেতে চাইছো, তারা আমাদের অ্যাপের মধ্যে গেলে পেয়ে যাবে, সেখানে পেইড কোর্সের মধ্যে থাকবে, পেমেন্ট করার পর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।